নিউ ইয়র্ক ২৫ সেপ্টেম্বর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে যারা গণহত্যা করেছে বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসে সক্রিয় ছিল, তাদের বিচারের প্রশ্ন আলাদা। তাদের শাস্তি হওয়া উচিত। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ ও তাদের কার্যক্রম নিষিদ্ধের সম্ভাব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব পরিষ্কার করে বলি, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই। কিন্তু যদি কোনো দল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে বা গণহত্যায় জড়িত থাকে, তাহলে অবশ্যই তাদের বিচার ও দণ্ড হওয়া উচিত। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিনের পুরনো দল হলেও বর্তমানে তারা নিজেরাই নিজেদের গ্রাস করেছে, নানা চরিত্র বিলীন করে তারা একটি ফ্যাসিস্ট দল হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা নেই। তিনি দাবি করেন, যারা গণহত্যায় জড়িত বা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তাদের সবাইকে বিচারের মুখে নিয়ে আসতে হবে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা কাটিয়ে তুলতে সবাইকে কাজ করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে তিনি ধ্রুব আশাবাদ ব্যক্ত করে বলেন, অবশ্যই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতেই হবে। তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে, সেটা দূর করে বিশ্বাস সৃষ্টি করতে সবাইকে কাজ করতে হবে। ড ইউনূস নির্বাচন প্রসঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছিলেন। এ প্রসঙ্গেও মির্জা ফখরুল বলেন, ড ইউনূস প্রস্তাবে মনোভাব প্রকাশ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর সহযোগিতা নিশ্চিত হয়েছে বলে তার দিক থেকে দেখা গেছে। তবে রাজনৈতিক বাস্তবতাকে জটিল হিসেবে আখ্যায়িত করে তিনি সতর্ক করে দেন, বাংলাদেশি সহজ সরল ব্যাপার নেই, সবসময়ই জটিলতা থাকে। জোট সঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে কখনো বলা যায় না শেষ কথা কি। সম্পর্ক সবসময়ই একই রকম থাকবে এমন নয়। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ হয়নি। দল করতে হলে সবার সঙ্গে সম্পর্ক দক্ষতার সঙ্গে রাখতে হয়। একটি ভারতীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারের আলোচনাকে কেন্দ্র করে ওঠা সমালোচনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তিনি সাক্ষাৎকারে যা বলেছেন তা স্পষ্ট। আওয়ামী লীগ ও যারা অপরাধে জড়িত তাদের বিচার হওয়া উচিত, তবে কোনো দলের বিরুদ্ধে নিষিদ্ধ করার কথা তিনি বলেননি। সাক্ষাৎকারে তিনি সব রাজনৈতিক দলের ন্যায্যতা এবং স্বচ্ছ আচরণের উপর জোর দিয়ে বলেন, রাজনৈতিক বিভাজন দূর করে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা হলে দেশে শক্ত ভিত্তির উপর নির্বাচন প্রক্রিয়া এগোবে।